আজ সবংয়ে মুখ্যমন্ত্রী আসছেন, বন্যা কবলিত এলাকা পরিদর্শন করবেন। বিডিও অফিসে তার একটা মিটিংও রয়েছে। আপনি তো দীর্ঘদিন সবংয়ের বিধায়ক ছিলেন, মন্ত্রী ছিলেন, সবং নিয়ে বারবার মুখ্যমন্ত্রীর কাছে দরবার করতেন। এখনকার যিনি মুখ্যমন্ত্রী তার কাছে কি কোনো দরবার করবেন সবং নিয়ে? দেখুন, সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহোদয় অত্যন্ত বিচক্ষণ একটি ব্যক্তিত্ব। বন্যা, খরা, বিভিন্ন রকম প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলা করেছেন তার দীর্ঘ পথ চলার পথে। পশ্চিম, পূর্ব, ঝাড়গ্রাম তিনটে আলাদা হয়েছে, কিন্তু আমরা তো একটা জেলারই মানুষ ছিলাম, মেদিনীপুর। তো বহু সংকট তিনি মোকাবেলা করেছেন। আমার অত্যন্ত আনন্দ এবং সবংবাসীর আনন্দ যে এই বন্যা পরিস্থিতির মধ্যে তিনি সবংয়ে নিজে আসছেন। আজকে আমি যতটুকু খবর পেয়েছি, তিনি সমস্ত বিষয়টা ছুটে এসেছেন, নৌকা করে ঘুরেছেন, ডিএম সাহেব নৌকা করে ঘুরেছেন, ত্রাণ দিয়েছেন, পরিস্থিতি দেখেছেন। আমাদের বিডিও, আমাদের এখানকার ওসি, তারাও ঘুরেছেন। এবং আমাদের যিনি বিধায়ক অমল পান্ডা, সমিতির সভানেত্রী মৌসুমী দেবী, বাবুলাল বাবু সহকারী সভাপতি, সবংয়ের বন্যা পীড়িত মানুষের পাশে এসে দাঁড়াননি, বন্যার পরিস্থিতি সরেজমিনে দেখেননি। আজ আনন্দের দিন, দুঃখের মধ্যেও আনন্দের দিন যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি নিজে আসাটা, এটা একটা বিরাট ব্যাপার। যদিও আপনাদের সবাইকে জানাই, এখনো অব্দি কোনো বাঁধ ভাঙেনি। উপরি বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। 3 দিন ধরে প্রায় 750 মিলিমিটার বৃষ্টি সবংয়ে হয়েছে। ভয়ঙ্কর ব্যাপার, খুব নষ্ট হয়েছে। সবং মানে বন্যা, সবং মানে মাদু, এই দুটোই একসঙ্গে চলছে। তো এখানে একটা মাদুর হাব অনেক সংগ্রামের পর হয়েছিল, সেটা অনেকদিন বন্ধ আছে। 4 তারিখের পর সেটা যদি খুলে যায়, আমি বিধায়ককে বলেছি, সেটাও বিডিওকে বলেছি, বিধায়ককে বলেছি, এটা করে দেওয়া দরকার আছে। কারণ ওখানে ট্রেনিং হয়, মেয়েরা মাদুর বোনা শেখে, নতুন নতুন যন্ত্র দিয়েছে ডিআইসি। এটা আমার কাছে একটা বিরাট দুঃখের দিনেও আনন্দের বিষয়, গর্বের বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী আসছেন। কেউ দেখেনি সবংকে এভাবে ভালোবাসা দেয়নি। অনেকে অনেক কথা বলে, এটা করে দিলাম, ওটা করে দিলাম। সব আমাদের সংগ্রাম এবং অনেক লড়াই। শ্রীমতী গীতা ভূঁইয়া যখন বিধায়ক ছিলেন তখন অনেক কাজ হয়েছে, আমি চেষ্টা করেছি। কিন্তু মুখ্যমন্ত্রী ছুটে এসছেন, এটা শুভেন্দুবাবু একটা নজির গড়লেন। আমি তাকে শুভেচ্ছা জানাই, শ্রদ্ধা জানাই, নমস্কার জানাই। আর সে আমার বয়সে ছোট, তাকে আশীর্বাদও করি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনি এমনি করে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সারা বাংলায় নজির গড়ুন এবং দাগ কেটে যান। সবং নিয়ে কিছু বলবেন, কি কি দরকার আছে মনে হচ্ছে আপনার? তো অনেক কিছু দাদা হিসেবে এই সময় কি দাবি করা উচিত না সাজেশন। তবু তিনি যখন আসছেন একটা বৈঠকে, শুধু বলবো, একটা ব্রিজ অনেকদিন ধরে আটকে আছে পূর্ত দপ্তরের, পিডব্লিউডি। 11 সালে এটা মঞ্জুর হয়েছিল, 33,37,00,000 টাকা পূর্ত দপ্তরের অধীনে, পিডব্লিউডির অধীনে, কেলেগাই নদীর উপর কাটাখালী। কয়েকজন লোক একটা চলাবস্থা তৈরি করেছিল, রাস্তায় শুয়ে পড়ছিল, জমি দেবো না। 34 জনের মধ্যে 3 জন সবাই সই করে দিয়েছে, তার মধ্যে তো একজন মারা গেছেন। যাই হোক, তো এই ব্রিজটা সার্ভে হচ্ছে। অমলবাবু বিধায়ক তিনি গিয়েছিলেন, বিডিও গিয়েছিলেন, বিএলআরও গিয়েছিলেন, ইঞ্জিনিয়াররা গিয়েছিলেন। আমি কাজটা অনেকটা এগিয়ে দিয়ে এসেছি। সেই পড়ে থাকা কাজটা পূর্ত দপ্তরের, এবার জমির জটটা কেটে যাবে, সেটা যেন তিনি দেখেন। আমি সেচ দপ্তরের পক্ষ থেকে লাঙ্গল কাটায় একটা 35 কোটি টাকার ব্রিজ মঞ্জুর করে এসেছি। তার টেকনিক্যাল কিছু সমস্যা ছিল, আমি খবর পেয়েছি সেটা ক্লিয়ার হয়ে গেছে। কাঁথির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অধীনে ওই কাজটা হবে। আর অনেকগুলো ব্রিজ প্রায় 9 বছর পড়েছিল, সেটাও সচিব ছিলেন প্রভাত মিশ্র, তিনি পরে
অর্থ সচিব হয়েছেন, সেগুলো ক্লিয়ার হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে, সেগুলো যেন কমপ্লিট হয়। আর শুভেন্দুবাবু যখন পরিবহন মন্ত্রী, দক্ষ পরিবহন মন্ত্রী ছিলেন, তিনি সবংয়ের এই অবস্থা দেখে মেদিনীপুর থেকে দূরত্ব 70 কিলোমিটার, খড়গপুর থেকে দূরত্ব 65 কিলোমিটার, তো রেল স্টেশন বালিচকে 32 কিলোমিটার। তো এখানে উনি একটা সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের SBSTC টার্মিনাস এবং ডিপো তৈরি করে দিয়েছিলেন, সেটাও তৈরি হয়ে গেছে। রাস্তার সমস্যাটা, বড় রাস্তা থেকে ওখানে যাওয়ার, সেটাও মিটে গেছে। জমির সমস্যা ওর হাতে মঞ্জুর, ওর হাতে স্যাংশন, ওটা যেন খুলে যায় এবং ভালো বাস সার্ভিস এখান থেকে যেন চালু হয় আগামী দিনে, উনি দেখবেন এটা। মাদুর হাব, ভারতবর্ষের যত মাদুর তৈরি হয় সবঙ্গে, তার 52% মাদুর সবঙ্গে তৈরি হয়। সারা ভারতবর্ষে যত মাদুর তৈরি হয় তার 52% সবঙ্গে তৈরি হয়। মাদুর মানেই আমাদের জীবন জীবিকা। এখানে মাদুর হাব তৈরি হয়ে আছে, ট্রেনিংও স্টার্ট হয়েছিল, যে কোনো কারণে হোক বন্ধ আছে, এটা যেন চালু হয়। আর যতগুলো কাজ এখনো বাকি আছে সেগুলো যেন উনি নজর দেন। এখানে ফায়ার ব্রিগেডও আছে। এখানে ওনার সময়ে প্রায় 300টি আলোকবর্তিকা সবঙ্গে করে দিয়েছিলেন, আমি গর্বিত এবং কৃতজ্ঞ। প্লাস যাত্রী প্রতীক্ষালয় সবচাইতে বেশি পশ্চিমবঙ্গে উনি সবঙ্গে করে দিয়েছিলেন। দারুণ কাজের মানুষ শুভেন্দুবাবু, কাজ পাগলা মানুষ, কাজ পাগলা, আমি ওকে কাজ পাগলা বলি। তো সবঙ্গের প্রশাসন, সবঙ্গের বিধায়ক, সবঙ্গের মানুষের উচিত তার কাছে আবেদন রেখে কাজ করিয়ে নেওয়া, কাজ করিয়েও নিতে হয় আবেদন করে। এবং হাইয়েস্ট অথরিটি মুখ্যমন্ত্রী আসছেন সবঙ্গে, আমি আর কি বলবো। আর কেলেঘাই, কপালেশ্বরী, বাঘাই, চন্ডিয়া, এই 4টি নদী এবং 16টি খাল আমি শুরু করে দিয়ে এসেছিলাম, কিন্তু কাজটা শুরু হয়নি, টাকার অভাব ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী আসছেন, তিনি যেখান থেকেও তিনি ম্যানেজ করবেন, নিশ্চয়ই দেখবেন। মেদিনীপুরের মানুষ, পশ্চিম মেদিনীপুর এবং পূর্ব মেদিনীপুর দুটোই এই প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, জলের শিকার হয়, বন্যার শিকার হয়, উনি সেটা দেখবেন, এই আশা থাকলো। আর সবঙ্গের একটি ব্যাপার তিনি আসছেন যখন, তার দৃষ্টিতে আনার জন্য আমি বিধায়ককে অনুরোধ করেছি, অমলবাবুকে। সবং হাসপাতালে 15 একর জায়গা আছে, এখানে একটা মেডিকেল কলেজ করা যায়, 1 ছটাক জমিও কিনতে হবে না, 1 ছটাক জমি। আমি 200 বেডের হাসপাতালের প্রপোজাল দিয়ে এসেছিলাম, কিন্তু আগের সরকার কিচ্ছু করলো না, এই করব ওই করব বলে এড়িয়ে গেল। যাই হোক, আমি শুনেছি শুভেন্দুবাবু এটা নিয়ে হাত দিচ্ছেন। তবে 200 বেডের জায়গায় শুনছি নাকি 100 বেডের একটা নকশা তৈরি করে মঞ্জুরির জন্য পাঠানো হয়েছে। আমি আমার প্রিয় মুখ্যমন্ত্রীকে বলবো, আমার পছন্দের মুখ্যমন্ত্রীকে বলবো, আপনি এখানে একটা, যেহেতু রেমোট, পশ্চিম মেদিনীপুরের শেষ প্রান্ত সবং আর পূর্ব মেদিনীপুরের লাগোয়া সবং, 4টা নদী ঘিরে আছে, 16টা খাল ঘিরে আছে, এখানে ভালো চিকিৎসা হয়, ডাক্তারবাবুরা ভালো, নার্সিং স্টাফরা ভালো, কিন্তু গ্রুপ ডি দরকার, আর সুইপার দরকার, আরো অর্থ সাহায্য দরকার। এখানে এই হাসপাতালটি যাতে বড় হয়, বেশি সংখ্যা বেড হয়, এবং সুযোগ পেলে এখানে যেন একটা মেডিকেল কলেজ তৈরি করে দেওয়া হয়। কোনো জায়গার অভাব নেই, 15 একর জায়গা আছে, এটা একটা ইতিহাস তৈরি হবে। আমি একজন সাধারণ সবংবাসী হিসাবে তার কাছে এই আবেদনগুলি রাখলাম বিবেচনার জন্য।